বৈঠক হয়েছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মাঝে। বৈঠকে দুদেশের পারস্পরিক উদ্বেগ এবং স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়েছে। 16 ফেব্রুয়ারি ওমানের মাস্কাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কি বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে তা নিয়ে বিস্তারিত লিমা শায়ন্তীর ডেস্ক রিপোর্টে। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দ্বিতীয়বারের মতো পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মাঝে বৈঠক অনুষ্ঠিত হলো। 8ম ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে উভয় পক্ষ পারস্পরিক উদ্বেগ ও স্বার্থের বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। তারা স্বীকার করেছেন দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দুই প্রতিবেশী বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, আর এ পরিস্থিতি মোকাবেলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তারা। বাংলাদেশের ন্যায্য পানি প্রাপ্তির দাবি দীর্ঘদিনের, তাই ন্যায্য পানির হিস্যার দাবিও তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গঙ্গার পানি চুক্তি নবায়নের জন্য আলোচনা শুরু করার উপরও গুরুত্ব দিয়েছেন তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দীর্ঘদিন অকার্যকর থাকা সার্কের প্রসঙ্গও উঠে আসে তাদের বৈঠকে। এ সময় তিনি সার্ক স্থায়ী কমিটির বৈঠক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। একই সাথে এ বিষয়ে ভারত সরকারকে বিবেচনারও অনুরোধ জানান। এদিকে দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে সোমবার। বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে 14 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল 4 দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেয়ার প্রস্তুতি চলছে। ক্ষমতার পালাবদলের পর দুই দেশের মধ্যে মহাপরিচালক পর্যায়ে এটাই হবে প্রথম সীমান্ত সম্মেলন। তাই তৌহিদ জয়শঙ্করের বৈঠকে উঠে আসে সীমান্ত সম্মেলন প্রসঙ্গ। এই বৈঠকের সময় সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং সমাধানের পথ তৈরি হবে বলেও উভয় পক্ষ আশা প্রকাশ করেন। এদিকে তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে জয়শঙ্কর বলেন, আলোচনায় দ্বিপক্ষীয় বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেখানে বিমস্টেকের মতো বিষয় ছিল বলে জানান তিনি। লিমা শায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।